মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বিপাশা ম্যাডামের বাড়ি চলে যা, তোকে অফিসে যেতেই হবে না, তাহলে তো দাদাও জানতে পারবে না। এই জন্য বলি তোর বুদ্ধিটা না হাঁটুতেই। আর ম্যাডাম যদি দাদাকে বলে দেয় তাহলে? শ্রী, আরে তুমি হেঁটে যাচ্ছ কেন? গাড়িতে উঠে এসো। রেগে আছো নাকি? আরে আমি তো বলছি গাড়িতে উঠে এসো। আরে তুমি তো অফিসেই যাচ্ছ, আবার আমার সঙ্গেই কাজ করবে। গাড়িতে না ওঠার তো কিছু নেই, উঠে এসো। না না, ভেতরের রাগটা চিপে রাখতে হবে আমাকে, কিছুতেই বাইরে প্রকাশ করা যাবে না। এখন যে সামনে অনেক লড়াই, কাউকে কিচ্ছু বুঝতে দিলে চলবে না। মুখ তো এমন ভার করে আছে যেন আমি কত কালের পুরনো শত্রু। কই না তো, আপনি আমাকে বললেন গাড়িতে উঠতে, আমি উঠে এলাম, না হলে আমি নিজেই চলে যেতে পারতাম। না না, সে তুমি চলে যেতে চাইলেও আমার অফিসে তোমার মতো একজন স্টার ওয়ার্কারকে আমি যদি রাস্তায় হাঁটতে দেখি, তারপরে কি আমি চুপ করে থাকতে পারি? সে তুমি আমার গাড়িতে না গেলেও তোমার জন্য আমি অন্য গাড়ি পাঠিয়ে দিতাম। বাই দ্য ওয়ে, আপনার শরীর কেমন আছে এখন? আরে আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন। তবে হাসপাতালে তুমি তো আর তারপরে আমাকে দেখতেই এলে না, কিন্তু আমি তোমাকে দেখার জন্য মরিয়া হয়েছিলাম। নিশ্চয়ই খবর পেয়েছো। আসলে আমি না না, ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। তবে স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরে আসার পর আমি তোমাকেই পাশে পেতে চেয়েছিলাম। সরি সতীশ, সরি বলছি এই কারণে, কারণ রাজ হয়তো সেদিন রাগের মাথায় ভুল করে ফেলেছে, রাগের মাথায় মাথা গরম করে হিট করে ফেলেছে আপনাকে। ওই ঘটনাটা না ঘটালেই ভালো হতো। আরে ধ্যাত, উল্টে আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। আমি সব শুনেছি। তুমি আমার জন্য সারা রাত জেগেছিলে, যেভাবে আমাকে বাঁচানোর জন্য তুমি তুমি আপ্রাণ চেষ্টা করেছো, আমি তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ শ্রী। থ্যাংক ইউ ভেরি মাচ এগেন। যাকে যেটা পাস্ট সেটা পাস্ট। হসপিটালের এই ঘটনার কথা ভেবে মন খারাপ করো না। আর আমি তো বরং উল্টে চিন্তায় ছিলাম তুমি অফিস যাচ্ছ না কেন। এই কদিন তুমি অফিসে আসোনি কেন? কি করে আসবো বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন রাজ লকআপে ছিল, তাছাড়া আপনি হসপিটালে ছিলেন, এই সবকিছু নিয়ে না বাড়িতে ভীষণ ভুল বোঝাবুঝি তৈরি হয়। রাজ অনেক রাগ করেছিল আমার ওপরে। আই এম সো সরি শ্রী, আমি তোমাদের কত ঝামেলায় ফেলে দিলাম, তাই না? বাই দ্য ওয়ে, বিলেটেড হ্যাপি হোলি। নিশ্চয়ই দোল খুব মজা করেছো। আপনি আগে বলুন, আপনি কেমন কাটালেন? আগে তুমি বলো। আমার তো দারুণ কেটেছে এবছর, সত্যি খুব এনজয় করেছি। মানে হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই মিলে দারুণ কেটেছে। সে কি, কালকে তুমি বাপের বাড়ি গেছিলে না? আপনি কি করে জানলেন? আপনাকে কে বললো এই কথাটা? না মানে ওই আর কি, আমি ভাবলাম হয়তো দোলের দিন তুমি বাপের বাড়ি গেছিলে। অনেক মেয়ে তো যায়, তাই না? ঠিকই বলেছেন। না, আমি বাপের বাড়ি যাইনি, আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আসতেই পারতেন। রাজের বস এসেছিল, বিপাশা। আপনি কি বাই এনি চান্স বিপাশাকে চেনেন? না না, আমি কি করে চিনবো, তাই না? এই শোন, যা বলছি মন দিয়ে শুনবি। এদিকে কি কি করছিস তুই? তারপর আবার এসব? না না, আমি পারবো না। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? লে হালুয়া, আমি এতক্ষণ ধরে তোকে মাথা খারাপের কথা বললাম?
হ্যাঁ রে, মাথা খারাপের কথাই বলছিস। তোর কথা শুনে কি মনে হচ্ছে বলতো? ওই ভাং খেয়ে না তোর মাথার মাল মশলাগুলো সব ঘেটে গেছে, তাই জন্য তখন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছিস। একটা কাজ কর, শোন এদিকে দাঁড়া, আমি একটু ফু দিয়ে দিই, ঠান্ডা হোক, সব ঠিক হয়ে যাবে দেখবি। হ্যাঁ একদম এসব কথা বলবি না আমার সাথে, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস তুই। আমার ভাগ্যে কিছু হয় না। কিচ্ছু হয় না? কথাবার্তা শুনে তো সেটা মনে হচ্ছে না। শোনা, আমি একটু লেবু জল করে আনি, লেবু জল খা, তোর হ্যাংওভারটা কেটে যাবে। হ্যাঁ এই 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 উফ, চুপ করে থাক একদম। আমি তো সিরিয়াস কথা বলে যাচ্ছি, কথা মন দিয়ে শুনবি তা না। লেবু জল, ভাং, এই ওই উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। বুদ্ধু একটা। বুদ্ধু আমি না, তুই, তাই উল্টো পাল্টা বলছিস। হ্যাঁ, আমি উল্টো পাল্টা কথা বলছি? আচ্ছা শোন, তুই কি সত্যি চাস না দাদা আর দিদি ঝামেলাটা মিটুক? সেটা তো অবশ্যই চাই, কিন্তু কিন্তু আবার চাইলেই কেউ কিছু পায় না, বুঝলি? তার জন্য চেষ্টা করতে হয়, তার জন্য হাত পা নাড়িয়ে কাজটার দিকে এগোতে হয়। তুই যা বলছিস না, এটা আমাকে বিপদে ফেলার প্ল্যান। আরে কোনো বিপদ হবে না, তোর নাম বাদল, তুই পারবি এই কাজটা করতে। আর তাছাড়া বড় সড়ো কাজ করতে গেলে একটু আধটু রিস্ক তো নিতেই হয়। নো রিস্ক নো গেট। রিস্ক না এটা, এটা হচ্ছে একেবারে জেনে বুঝে হাঁড়ি কাটা গিয়ে গলা দেওয়া। এ ভীতু মার্কা একটা ছেলেকে কি করতে যে আমি বিয়ে করেছি তাই আমি ভাবছি। শোন, কিচ্ছু হবে না, কোনো বিপদ হবে না, তুই আমাকে ভরসা কর। আর যদি কিছু হয়? লাভলি, তুই বুঝতে পারছিস না, দাদাকে না জানিয়ে করলে না ব্যাপারটা খুব বাজে হবে। তুই না আরেকবার ভেবে দেখ রে। আচ্ছা, দাদা আর দিদির অশান্তির পর্বটা যে চলছে সেটা কি ভালো হচ্ছে তুই বল? ভালো হচ্ছে না মানছি, কিন্তু দাদা যদি একবার জানতে পারে না, চাপকে আমার পিঠের ছাল তুলে নেবে। এই শোন, তুই যদি এখন কাজটা করতে না চাস না, তোর পিঠের ছাল এবার আমি তুলবো। যাবি কিনা বল? আরে ছাড় না, কি বিপদে যে পড়লাম মাইরি। দেখছি জলে কুমির ডাঙায় বাঘ, আমি যে এখন কোন দিকে পালাবো? দূর। তুল। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই বিপাশা ম্যাডামের বাড়ি চলে যা। তোকে অফিসে যেতেই হবে না, তাহলে তো দাদাও জানতে পারবে না। এই জন্য বলি, তোর বুদ্ধিটা না হাঁটুতেই। আর ম্যাডাম যদি দাদাকে বলে দেয় তাহলে? এতে তো ম্যাডামের বাড়ি যাওয়া বা অফিস যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যদি বলে তখন তুই দাদাকে বলে দিবি, এখন এত ভাবছিস কেন? তুই যা। আরে লাভলি, তুই বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস না? এসো এসো, প্লিজ বসো বসো। এবার বলো, কি খাবে, চা না কফি? না না ম্যাডাম, কিছু লাগবে না। বেশ, তাহলে হঠাৎ আমার বাড়িতে এলে? না মানে আসলে হেজিটেট করছো? আমায় বলতে পারো। একটা কথা আপনাকে বলতে এসেছিলাম, কিন্তু কিভাবে যে বলবো এখন বুঝতেই পারছি না। বাদল, তুমি একটু চিল করো। ওয়েট, তুমি যা টেনশন করছো, বরং তুমি একটু জল খাও। জল খেয়ে মাথা ঠান্ডা করে কথাটা বলো না। থ্যাংক ইউ ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।